পিলখানা ঘটনার পৃথক দুটি মামলার অভিযুক্ত ব্যক্তি ব্যতীত সকল চাকরিচ্যুত সেনা অফিসার সহ বিডিআরের সৈনিকদের প্রত্যেকের ক্ষতিপূরণ, চাকরিতে পুনর্বহাল ও নিরাপরাধ কারাবন্দী বিডিআর সদস্যদের জামিনের দাবিতে সংবাদ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে বিডিআর কল্যাণ পরিষদের সহযোগিতায় এই আলোচনা সভার আয়োজন করেন কারাবন্দী বিডিআর পরিবারগুলো। আলোচনায় পতিত শেখ হাসিনার ষড়যন্ত্রমূলক পাতানো রায় বহাল রেখে স্বাধীন তদন্ত কমিশনের প্রয়োজনীয়তা কতটুকু সে বিষয়ে প্রশ্ন রাখা হয়। সেই সাথে কারাবন্দী বিডিআর পরিবারের সদস্যরাও গত ১৭ বছরের কষ্টের কথা তুলে ধরেন সভায়। ৫৭ জনের যে পরিবারের দুঃখ বা বিডিআরের যাদের দুঃখ তা তো নির্মূল হবে না, কিন্তু নির্দোষ যারা ১৭ বছর ধরে তাদের ফ্যামিলি, প্রতিটা ফ্যামিলি বিডিআরে যারা চাকরি করত, তারা যখন চাকরি করত তখনও পেটে ভাতে ছিল, এখন তো তারা নিঃস্ব হয়ে গেছে। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। সে সময় বিডিআর কল্যাণ পরিষদের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে প্রতিটি ব্যাটালিয়ন ও সেক্টর সহ সকল ইউনিটের ক্ষতিগ্রস্ত ও চাকরিচ্যুত সেনা অফিসার সহ বিডিআরের সৈনিকদের প্রত্যেকের ক্ষতিপূরণ দেয়া, একই সঙ্গে তাদের চাকরিতে পুনর্বহাল ও পুনর্বাসনের দাবিও করেন তারা। ষড়যন্ত্রের শিকার হয়ে পাতানো রায়ের মাধ্যমে যে সকল নিরপরাধ বিডিআর সদস্যরা প্রায় ১৭ বছর ধরে জেলখানায় মানবেতর জীবনযাপন করছে, তাদের মুক্তি ও সাক্ষ্য তদন্ত কমিশনে অন্তর্ভুক্ত করার দাবিও জানানো হয়। আমরা আশা করি আপনারা আমাদেরকে সুন্দর একটা সহযোগিতা করবেন। আর যদি করা না হয়, আমি পূর্বেও বলেছি আপনার এমন কোনো বাহিনী নেই, এই ১৮,৫১৯ জনকে আপনি থামিয়ে রাখবেন। আমাদেরকে মাঠে নামানোর চেষ্টা করবেন না প্লিজ। আপনি আমাদেরকে চাকরিতে দিয়ে সকলকে পূর্ণ বহাল করে, পিলখানার ভিতরে বাইরে প্রত্যেকটা লোককে আপনি পূর্ণ বহাল করে এবং নিরপরাধ জেলবন্দীদেরকে মুক্তি দিয়ে আপনি আমাদেরকে দেন। ভারতকে যদি আমরা ৩ ঘন্টার ভিতরে যদি উপযুক্ত প্রমাণ বা উপযুক্ত জবাব দিতে না পারি, আমরা পুনরায় স্বেচ্ছায় চাকরি থেকে আমরাই অবসর নিয়ে আসবো। আপনার ১ পয়সা বেতন ভাতা খাবো না। সে সময় অনুষ্ঠানে কারাবন্দী বিডিআর সদস্যদের পরিবারের সাথে এবি পার্টির চেয়ারম্যান যুক্ত হয়ে তাদের দাবির পক্ষে থাকার কথা জানান। আমরা ইনসাফের বিচার চাই, কারো চাপিয়ে দেয়া জুলুমের বিচার আমরা চাই না, আওয়ামী বিচার চাই না। এবং এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের লড়াইয়ের সাথে আমি আছি, শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। সাবেক বিডিআর সদস্য ও কারাবন্দী বিডিআর পরিবারগুলোর দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন বলে জানায়। ফয়সাল ফাহাদ, বাংলা এডিশন।